রায়পুর বিধানসভা কেন্দ্র থেকে ৭ বার সিপিআইএমের প্রতীকে জয়ী হয়েছিলেন তিনি। বাঁকুড়া জেলার রায়পুর বিধানসভা কেন্দ্র থেকে ১৯৭৭ থেকে ২০১৬ পর্যন্ত তিনি ছিলেন একটানা ৮ বারের বিধায়ক। তিনি ছিলেন এমন একজন মন্ত্রী যিনি বামফ্রন্টের ২ মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে মন্ত্রী হিসেবে কাজ করেছিলেন। ২০১১ সালের বামফ্রন্ট সরকারের পতনের সময় বামেদের যে ৬২ জন বিধায়ক জয়ী হয়েছিলেন তাদের একজন ছিলেন তিনি। বর্ষিয়ান সিপিআইএম নেতা, বামফ্রন্ট সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী, কৃষক নেতা উপেন কিস্কু প্রয়াত হয়েছেন। উপেন কিস্কু ছিলেন আদিবাসী সমাজের অন্যতম পরিচিত মুখ। রায়পুর ব্লকের সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর উদ্যোগে ওই এলাকায় একাধিক কলেজ ও স্কুল প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি আদিবাসী সমাজের শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও উন্নয়নমূলক রাজনীতির জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। বুধবার রাতে জীবনাবসান হয়েছে উপেন কিস্কুর। তিনি ১৯৯১ সালে তফসিলি জাতি ও উপজাতি কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হন। ২০০১ সালে তিনি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পূর্ণ মন্ত্রী হন। বুধবার রাতে বাঁকুড়া শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এরপর দ্রুত তাঁকে বাঁকুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি ঘটে। বুধবার গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে সিপিআইএম নেতৃত্বের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহল ছাড়াও সমাজের সর্বস্তরে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোকবার্তা জানানো হয়েছে। প্রবীণ এই নেতার প্রয়াণে রাজ্য রাজনীতিতে এক শূন্যতা তৈরি হল বলেই মত রাজনৈতিক মহলের। তাঁর শেষ যাত্রায় হাজির ছিলেন বামফ্রন্টের প্রথম সারির সব নেতা। তাঁর মতো আদিবাসী নেতা চলে যাওয়ায় যে বিরাট শূন্যতা তৈরি হল তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাঁর বিপুল জনপ্রিয়তার জন্য শেষ যাত্রায় ঢল নেমেছিল জনতার। বয়স হলেও দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল উপেন কিস্কুর। রেখে গেলেন অনেক স্মৃতি ও অদম্য লড়াইয়ের নজির।